তুমি যদি জাস্ট এই টপিকগুলো পড়ে যাও, তুমি হচ্ছে এক্সাম হলে 5টা সিকিউ ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে চোখ বন্ধ করে হচ্ছে কি কমন পাবা। তার আগে স্বাগতম তোমাদের সবাইকে সায়েন্স এগুলো অর্ডার। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমাদের হচ্ছে গিয়া পরীক্ষা চলে আসছে, অর্থাৎ 21 তারিখ, এই মাসের 21 তারিখে হচ্ছে গিয়ে আমাদের পরীক্ষা। এই সময়টায় আমাদের উচিত সারা বছর যা করছো, আমাদের উচিত এই সময়টায় অ্যাটলিস্ট হচ্ছে চ্যাপ্টারগুলো শর্টকাট পড়া, চ্যাপ্টারগুলো শর্ট করে হচ্ছে গিয়া দাগাইয়া তারপর যেগুলো আসবে ওইগুলো হচ্ছে গিয়ে ইয়া করা। তো আমি হচ্ছে তোমাদেরকে বা তোমাকে এখন এই জায়গায় কেমিস্ট্রির কিছু স্পেসিফিক চ্যাপ্টার এবং কিছু টপিক সিলেকশন করে দিব, জাস্ট এক্সাম হলে তুমি এইগুলা থেকেই কমন পাবা। এক্সট্রা এখন কোনো কিছু পড়ার কোনো রকম কোনো দরকার নাই। তোমার যেইগুলা থেকে আগে তোমার ইনশিওর করতে হবে 5টা সিকিউ হচ্ছে আমার কমন হচ্ছে কিনা। তুমি হচ্ছে কি আগে 5টা সিকিউ ইয়া করো, কনফার্ম করো, দেন হচ্ছে গিয়া তোমার যদি সময় থাকে বা ক্যাপাসিটি থাকে বা ক্যাপাবিলিটি থাকে, তুমি হচ্ছে গিয়া ওইটা ইয়া আদার সাবজেক্টগুলা বা আদার্স চ্যাপ্টারগুলো হচ্ছে শেষ করো। তো আমরা হচ্ছে কথা না পারে আমরা শুরু করতে। দেখো ফিজিক্সের ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে যেইটাই নেই না কেন, এই জায়গায় প্রথমত আমরা এই জায়গা থেকে কেমিস্ট্রির ক্ষেত্রে কি কি পড়বা। কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো, কেমিস্ট্রির ক্ষেত্রে আমি যদি আমি সুন্দর একটা স্লাইড নিই তোমাদেরকে আলাদাভাবেই বুঝাই। কেমিস্ট্রির ক্ষেত্রে আমার এই জায়গা থেকে চ্যাপ্টার হচ্ছে গিয়া মাস্ট বি পড়তে হবে। যে চ্যাপ্টারগুলো ওইগুলো হচ্ছে একটু বলে দিই, তাহলে হচ্ছে আই থিঙ্ক হচ্ছে আমি হচ্ছে একটু ডিরেক্ট হব। মাস্ট বি তুমি হচ্ছে গিয়া চ্যাপ্টার 3 পড়বা। চ্যাপ্টার 3 থেকে কি কি পড়বা? চ্যাপ্টার 3 থেকে হচ্ছে গিয়া বর পরমাণু মডেল, অর্থাৎ দুই বিজ্ঞানীর মডেল পড়বা। এই দুই বিজ্ঞানীর মডেল কাহিনী শেষ করবা। জাস্ট আমি 4টা টপিক বলবো, এই 4টা টপিক শেষ করার পর এই জায়গা থেকে তোমার এই চ্যাপ্টার শেষ। দুই বিজ্ঞানীর মডেল পড়বা বা দুই বিজ্ঞানের কাহিনী পড়বা, তারপর হচ্ছে গিয়া আপেক্ষিক পারমাণবিক ভর পড়বা, গড় আপেক্ষিক পারমাণবিক ভর পড়বা, তারপর হচ্ছে গিয়া আইসোটোপ পড়বা। আইসোটোপ পড়বা। তাহলে এই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টার তো তোমার হচ্ছে গিয়া শেষ, আর কোন রকম কোনো পেইন দিচ্ছে না। এইবার আসো এই জায়গা থেকে কি করবা, দেন হচ্ছে তুমি সুইচ করবা চ্যাপ্টার 6 এ। চ্যাপ্টার 6 এ সুইচ করে কি কি পড়বা? চ্যাপ্টার 6 এ হচ্ছে গিয়া আমাদের প্রথম যে বিষয় বা টপিক টাইপ, সেটা হচ্ছে গিয়া গণনা সংক্রান্ত পড়বা। আমাকে বলবে যে 35 গ্রাম হাইড্রোক্লোরিকে কতটি ইয়া আছে, অণু আছে। তো এইটা হচ্ছে ঐকিক নিয়মের যে ইয়াটা দেখাই দিছিলাম, ইউটিউবে তোমরা সায়েন্স এগুলো অর্ডার ইউটিউবে গেলে পেয়ে যাবা। এটা হচ্ছে গিয়ে ক্লিয়ার করে ফেলবা। তো গণনা সংক্রান্ত দেন হচ্ছে এই চ্যাপ্টার থেকে বাদ বাকি যেটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমরা পড়বা যে এই জায়গা থেকে হচ্ছে কি আমাদের আসে যে লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত। এই জায়গা থেকে আমাদের পড়তে হবে শতকরা সংযুতি সংক্রান্ত। এই জায়গা থেকে আমাদেরকে পড়তে হবে আণবিক সংকেত সংক্রান্ত। ঠিক আছে, এই জায়গা থেকে আমাদেরকে পড়তে হবে স্থূল সংকেত সংক্রান্ত। এখন টপিকগুলো বড় হয়ে যাচ্ছে, কি করবা? ডিরেক্টলি বই নিবা, এইটা এই টপিকগুলো সিলেকশন করবা, পড়বা, দেন হচ্ছে গিয়া গাইড থেকে একটা ম্যাথ করবা এবং হচ্ছে গিয়া সুন্দরভাবে হচ্ছে ইয়া গাইডটা অফ করে বলবা যে আমার হচ্ছে গিয়া এই টপিকগুলো শেষ। ঠিক আছে, ওকে। যদি পসিবল হয় সেক্ষেত্রে বেশি বেশি হচ্ছে গিয়া সিকিউগুলো সলভ করবা। চ্যাপ্টার 3 গেল, চ্যাপ্টার 6 গেল। এইবার আসো আমাদের মাস্ট বি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়া চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 এ তুমি হচ্ছে গিয়া কি পড়বা? দেখো চ্যাপ্টার 7 এর ক্ষেত্রে যেই বিষয়গুলো পড়বা সেটা হচ্ছে চ্যাপ্টার 7 এর ক্ষেত্রে জারণ মান নির্ণয়, জারণ বা বিজারণ মান নির্ণয় সংক্রান্ত হচ্ছে গিয়া পড়বা। দেন চ্যাপ্টার 7 এর ক্ষেত্রে বিক্রিয়া সংক্রান্ত পড়বা। বিক্রিয়া যেমন প্রশমন বিক্রিয়া, এসিড এবং ক্ষার মিলিত হয়ে প্রশমিত হয়, এটা হচ্ছে গিয়া প্রশমন বিক্রিয়া। তারপর হচ্ছে গিয়া সংশ্লেষণ বিক্রিয়া, তারপর হচ্ছে গিয়া আমাদের হচ্ছে গিয়া এই টাইপের আরো কিছু বিক্রিয়া আছে। সংযোজন বিক্রিয়া, দুইটা বিক্রিয়ক মিলে যদি একটা উৎপাদ গঠন হয়, সংযোজন বিক্রিয়া। বা তারপর হচ্ছে গিয়া ইলেকট্রন
ইলেকট্রনের স্থানান্তরের মাধ্যমে যদি কোনো হচ্ছে গিয়া বিক্রিয়া হয় সেটা হচ্ছে গিয়া এই টাইপের কিছু বিক্রিয়া আছে, তোমরা হচ্ছে এই বিক্রিয়াগুলো ভালো করে পড়বা, এগুলো হচ্ছে আমাদের চলে আসবে। এই জায়গা থেকে এই চ্যাপ্টার থেকে খ মার্কে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে গিয়া মৌমাছি কামড় দিলে কি করতে হয়, বা কেন হচ্ছে গিয়া চুন লাগাতে হয়, বা পিঁপড়া কামড় দিলে কেন চুন লাগাতে হয়, কি ঘটে, খ মার্কে একটা প্রশ্ন আসে, এটা হচ্ছে ইয়া করবা। তো জারণ বিজারণ বিক্রিয়া, তারপর হচ্ছে আমাদের এইটা চলে গেল জারণ বিজারণ বিক্রিয়া, তারপর হচ্ছে আমাদের এই জায়গায় লা সাথে লিয়ার নীতিটা পড়বা, সাথে লিয়ার নীতি, লা সাথে লিয়ার নীতি। ঠিক আছে, তো আমাদের চ্যাপ্টার 1টা 2টা 3টা গেল। এইবার আসো আমাদের চ্যাপ্টার 4, যেটা চ্যাপ্টার 4 এ কি করবা, চ্যাপ্টার 4 এ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম যেটা আছে, মৌলের পর্যায়বৃত্ত ধর্মটা পড়বা। মৌলের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, মৌলের পর্যায়বৃত্ত ধর্মটা পড়বা। ঠিক আছে, এই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম পড়ার পর ইলেকট্রন বিন্যাসের যে কনসেপ্টটা আছে এটা হচ্ছে এই জায়গা থেকে পড়ে নিবা। ইলেকট্রন বিন্যাস কয়টা হলো, চ্যাপ্টার হচ্ছে আমাদের গেল কয়টা, 4টা। ঠিক আছে, এই 4টা চ্যাপ্টার থেকে তুমি 5টা সিকিউ কমন পেয়ে যাবে। এরপর তোমার মাস্ট বি হচ্ছে এই চ্যাপ্টারটা আমি রিকমেন্ড করবো, এই চ্যাপ্টারটা পড়বা, চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 এ হচ্ছে কয়েকটা টপিক হচ্ছে আছে, PCl5 বন্ধন হবে বলে PCl3 হয় না কেন, এই বিষয়গুলো হচ্ছে কি চ্যাপ্টার 5টা হচ্ছে একটু ভালো করে পড়বা, রাসায়নিক বন্ধন। ঠিক আছে, চ্যাপ্টার 5টা একটু ভালো করে পড়বা। এই জায়গা হচ্ছে টপিক খুবই কম, ধাতু টাতু নিয়ে কথাবার্তা বলছে, কেমিস্ট্রি ম্যাক্সিমাম বেসিক হচ্ছে এই চ্যাপ্টারে। ঠিক আছে, এই 1টা 2টা 3টা 4টা 5টা চ্যাপ্টার পড়লে তুমি হচ্ছে গিয়া 6টা সিকিউর মতো হচ্ছে গিয়া কমন পেয়ে যাওয়া। ঠিক আছে, আর 2টা সিকিউ হচ্ছে গিয়া অর্গানিক থেকে আসবে, যারা অর্গানিক পড়ছো তারা তো ভালো, ওই জায়গা থেকে আনসার করতে পারবা। যারা অর্গানিক পড়ো না তারা হচ্ছে গিয়া এই মোমেন্টে এসে যারা অর্গানিক পড়ো না, অর্গানিক থেকে আনসার পসিবল হচ্ছে না, এই মোমেন্টে এসে হচ্ছে গিয়া জৈব যৌগ স্কিপ করে এইগুলো হচ্ছে গিয়া আয়ত্ত হিসেবে নিতে পারে। এইবার আসো চ্যাপ্টার ফিজিক্স। ফিজিক্সের ক্ষেত্রে কি করবা, দেখো ফিজিক্সের ক্ষেত্রে আমাদের চ্যাপ্টার 2 গতি মাস্ট বি পড়বা। এই জায়গা থেকে কি পড়বা, পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু সংক্রান্ত, পরন্ত নিক্ষিপ্ত, তারপর হচ্ছে গিয়ে এই জায়গা থেকে পড়বা গ্রাফ সংক্রান্ত, বিভিন্ন গ্রাফ দ্বারা হচ্ছে গিয়ে আমাদেরকে ম্যাথ দিয়ে দেবে। এই জায়গা থেকে পড়বা হচ্ছে গিয়ে ইঁদুর বিড়াল মিলিত হবে কিনা, ইঁদুর বিড়াল মিলিত হবে কিনা, ইঁদুর বা বিড়াল। ঠিক আছে, এই 3টা টপিক পড়লে এই জায়গা থেকে পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একটা কমন ম্যাথ আসে, যে উপর থেকে একটা বস্তু হচ্ছে গিয়ে ছেড়ে দিল, নিচ থেকে একটা বস্তু হচ্ছে গিয়ে নিক্ষেপ করলো, কত সময় পর কত উচ্চতায় বস্তুদ্বয় হচ্ছে গিয়ে মিলিত হবে। এইটা হচ্ছে একটু ভালো করে পড়ে নিও। ঠিক আছে, এরপর এই চ্যাপ্টার থেকে মাস্ট বি পরে যেটা পড়বা, একটা চ্যাপ্টার যদি পড়ে যাও এই জায়গা থেকে, সেটা হচ্ছে কি তরঙ্গ, সেটা হচ্ছে কি আমাদের কি হবে তরঙ্গ। শব্দ তরঙ্গের ক্ষেত্রে কি পড়বা, শব্দ তরঙ্গের ক্ষেত্রে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, প্রতিধ্বনি শোনা যাবে কিনা। শব্দ তরঙ্গের ক্ষেত্রে পড়বা যে তরঙ্গের মান নির্ণয়, ল্যামডা, তারপর হচ্ছে এই জায়গা হচ্ছে গিয়া আরো কয়েকটা মান আছে, যে টি বা ডি, ডিস্টেন্স, সময়, এই টাইপের গুলা হচ্ছে গিয়া আমাদের হচ্ছে গিয়া ইয়াতে পরীক্ষা দিয়ে দেয় ঘ মার্কের জন্য। এইগুলো হচ্ছে গিয়া এই জায়গা থেকে সুন্দরভাবে হচ্ছে শেষ করে ফেলবা। দেন এই চ্যাপ্টার এই জায়গা থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা এবং তরঙ্গর এই ঘ মার্কের জন্য এইগুলা পড়বা। তারপর এই জায়গা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়া যে একটা কুয়ার ম্যাথ দিয়ে দে তোমাদেরকে, এটা হচ্ছে গিয়া বোর্ডে প্রশ্ন কঠিন করলে ইয়া করে যে কুয়ার ক্ষেত্রে ওই যে প্রতিধ্বনি শোনা যাবে কিন্তু, এটা হচ্ছে এই কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করলে প্রতিধ্বনির সবকিছু তোমরা হচ্ছে গিয়ে ইচ এন্ড এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? ওকে ওকে, ঠিক আছে। এরপর দেখো এই চ্যাপ্টার থেকে আমরা সব থেকে ইজিয়েস্ট ওয়েতে শেষ করতে পারবো স্থির তড়িৎ, একদিনে 1 ঘন্টায় স্থির তড়িৎ। জাস্ট কয়টা টপিক স্থির তড়িতে, গ মার্কে হয় দিবে আমাদের তড়িৎ, কুলম্বের সূত্র বা কুলম্ব বল,
কুলম্ব বল নির্ণয় করো, অর্থাৎ এফ এফ সমান সমান সি ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর নাইলে আমাদেরকে দিবে যে তড়িৎ প্রাবল্য ই, তড়িৎ প্রাবল্য। এই দুইটা থেকে যে কোনো একটা হচ্ছে আমাদেরকে দিবে, হয় কুলম্ব আর নাইলে হচ্ছে কি তড়িৎ প্রাবল্য দিবে। এরপর ঘোড়ার গো যেটা আছে এই জায়গা থেকে যেটা দিবে সেটা হচ্ছে আমাদের এই জায়গা থেকে হচ্ছে কি পড়তে হবে বস্তুদ্বয় কত সময় পর, বা বস্তুটা হচ্ছে কি কোন বিন্দুতে মিলিত হবে, এরকম দুইটা বস্তু দিয়ে বলবে এটা চার্জ কিউ, এটা হচ্ছে কি কিউ ওয়ান, ঠিক আছে, কত মিটার পর, বা এই জায়গা হচ্ছে কি আধান হচ্ছে বলতে কোন জায়গায় তড়িৎ তীব্রতা তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তড়িৎ তীব্রতা তড়িৎ প্রাবল্য শূন্য হবে, কোন জায়গায় তড়িৎ তীব্রতা তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তা আমাদের চ্যাপ্টার গেল একটা দুইটা তিনটা, তিনটা চ্যাপ্টার হচ্ছে আমাদের অলরেডি শেষ। এইবার এই দুইটা চ্যাপ্টার সুন্দরভাবে হচ্ছে গিয়ে শেষ করে ফেলবো যদি সম্ভব হয়। শোনো, 3 এবং 4, 3 এবং 4 এই দুইটা চ্যাপ্টার একটু কম্বাইন করে পড়বা। 3 এবং 4 কম্বাইন কেন পড়বা, দেখো 3-এ স্পেসিফিক কিছু ম্যাথ আছে যেটা 4-এর সাথে রিলেটেড, এবং 4-এ স্পেসিফিক কিছু ম্যাথ আছে যেটা 3-এর সাথে রিলেটেড, এবং এরা যদি রিলেটেড নাও হয় এদেরকে রিলেটেড করে দেওয়া হয়, ঠিক আছে, কারণ 3 এবং 4 কেন জানি হচ্ছে গিয়ে ভাই ভাই হয়ে যায়। তোমার যদি 3 এবং 4 পড়া থাকে, অবশ্যই পড়া আছে, এই ভিডিওটা যারা দেখতেছো 100 জন স্টুডেন্টের ভিতর 90 জন স্টুডেন্টের 3-4 পড়া থাকার কথা। কোন লজিকে বলতেছি, কারণ এগুলো শুরুর চ্যাপ্টার, এগুলো হচ্ছে গিয়া তুমি ওই ক্লাস 10 এর শুরু থেকেই হচ্ছে গিয়া পড়ার কথা। আর যদি পড়া না থাকে তুমি হচ্ছে আলোর প্রতিফলনটা বেকআপ হিসেবে রাখতে পারো। আমাদের সিকিউ তো 8টা আসবে না, সিকিউ 8টা আসলে শব্দ তরঙ্গ থেকে একটা মাস্ট, গতি থেকে একটা মাস্ট, স্থির তড়িৎ থেকে একটা মাস্ট, 3টা। তারপর আসো যে আমাদের আলোর প্রতিফলন থেকে একটা মাস্ট, 4টা। দেন হচ্ছে এই জায়গা থেকেও একটা যদি দেয় 5টা, এই জায়গা থেকেও যদি একটা দেয় 6টা। আরো 2টা সিকিউ হচ্ছে আমাদের ব্যাকআপ হিসেবে থাকবে। এই দুইটা সিকিউ হয় শব্দ তরঙ্গ থেকে দিয়ে দিবে, এই দুইটা সিকিউ হয় শব্দ তরঙ্গ থেকে দিয়ে দিবে, আদারওয়াইজ হচ্ছে কি গতি থেকে দিয়ে দিবে, আদারওয়াইজ হচ্ছে কি আমাদের গতি থেকে দিয়ে দিবে। কারণ সিকিউ প্লাস সিকিউ অর্থাৎ দুইটা সিকিউ, কারণ গতির মধ্যে যে ইনফরমেশন গুলো আছে সে হচ্ছে গিয়ে দুইটা সিকিউ নিয়ে আসার হচ্ছে গিয়ে যোগ্য একটা চ্যাপ্টার শব্দ তরঙ্গের ক্ষেত্রেও, ঠিক আছে। তো এজন্য হচ্ছে আমি হাইলি রিকমেন্ড করব শব্দ তরঙ্গ এবং গতি মাস্ট বি তোমরা পড়বা, স্থির তড়িৎ মাস্ট বি পড়বা। এই 3টা চ্যাপ্টার আগে ক্লিয়ার করার পর যদি তোমার 3-4 পড়া থাকে 3-4 পড়বা, যদি তোমার 3-4 পড়া না থাকে তুমি হচ্ছে আলোর প্রতিফলন করবা। আলোর প্রতিফলনের ক্ষেত্রে হচ্ছে জাস্ট ইয়াগুলা দেখবা, চিত্রগুলা দেখবা, ম্যাথটা তেমন হচ্ছে একটা আসবে না 1/v = 1/u প্লাস 1/, এই টাইপের একটা সূত্র যে আছে এইটা জাস্ট যদি পড়ো তাইলে হচ্ছে গিয়া। আর এই জায়গা থেকে ম্যাথ আসলে হচ্ছে প্রতিবিম্ব ছোট হবে নাকি বড় হবে এটা হচ্ছে বলতে হয়, আর বাস্তব হবে নাকি অবস্থা, অর্থাৎ প্রতিবিম্বর প্রকৃতিটা, এটা হচ্ছে তেমন একটা না। যদি চিত্র টাইপের ইয়াগুলো আছে, অর্থাৎ চিত্র অঙ্কন করতে হবে, তো যে যেইটা পড়ো আমি ওই দিকে তোমাদেরকে করছি, বাট এই 3টা চ্যাপ্টার মাস্ট বি, এই 3টা চ্যাপ্টার মাস্ট বি। তো আমাদের হচ্ছে মোটামুটি যে বিষয়টা বোঝাতে চাইছিলাম আশা করি এটা হচ্ছে বোঝাতে পারছি। তো আশা করতেছি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। নেক্সট কোন চ্যাপ্টারের উপর তোমরা সাজেশন ক্লাস চাচ্ছ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আর ইনশাল্লাহ তোমাদের সাথে হচ্ছে আমরা আছি সম্পূর্ণ এক্সাম জুড়ে। তোমাদের ইউটিউবের যে ক্লাস আছে এই ইউটিউবে কিন্তু হচ্ছে কি আমরা তা দিয়ে দিছি অলরেডি, আমাদের বাংলা কিন্তু আপলোড হয়ে গেছে, বাংলা হচ্ছে অলরেডি আমাদের আপলোড হয়ে গেছে। দেখি দেখো বাংলার প্লে লিস্টটা হচ্ছে আমি তোমাদেরকে সুন্দরভাবে আপলোড করে দিছি ইউটিউবের চ্যানেলে গিয়ে প্লে লিস্টটা যদি দেখো সেক্ষেত্রে দেখো এই জায়গা থেকে গদ্য এবং পদ্য, গদ্যর যে 5টা দিছি এই 5টা যদি তুমি পড়ো, এই 5টা যদি তুমি পড়ো এবং 5টার মধ্যে প্রতিটার কমেন্ট সেকশনে আমি পিডিএফ দিয়ে দিছি, এই পিডিএফটা যদি পড়ো টু মাচ এনাফ। দেখো কমেন্ট সেকশনে হচ্ছে আমি পিডিএফ দিয়ে দিছি, এই পিডিএফটা যদি পড়ো এই পিডিএফ এর মধ্যে 5টা গল্পের
সম্পূর্ণ 5টা গল্পে দিয়ে দিছি। এই যে দেখো, সুবা, বই পড়া, প্রবাস বন্ধু, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিম গাছ। আরো হচ্ছে অ্যাড হবে, দেন তোমার যেটা লাগে ওইটা হচ্ছে করে নিও। যে এত 10 মিনিটে একটা গল্প শেষ করে দিতেছি, এইটা হচ্ছে এখন যদি হচ্ছে মিস করো, তুমি নিজে এক্সাম শেষ হচ্ছে গিয়ে আফসোস করবা। কারণ এখন তোমার ওইটা দেখার কথা যে কে কত সময় কত শর্টে হচ্ছে দিয়ে দিচ্ছে। আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি শর্টকাট ওয়েতে এখন শেষ করতাম। শর্টকাট ওয়েতে সফলতা পাওয়া যায় না, ওই ডায়লগ কিন্তু এখন হচ্ছে গিয়ে খাটবে না। ঠিক আছে, মনে করো তুমি হচ্ছে গিয়া ইয়ার সামনে, সাগরের সামনে বা সাগরের ডুব দিয়ে যদি বলো যে হচ্ছে গিয়া আমি হচ্ছে গিয়া তোমার থেকে বেশি শক্তিশালী, আমি ইয়া করব, তোমাকে হচ্ছে ধসাই ফেলতে পারি চাইলেই, তাইলেই কিন্তু কাজ হবে না। তোমাকে টেকনিক্যালি সাগরকে হচ্ছে গিয়া অ্যাট্রাক্ট করতে হবে। তো এক্সাম হলটাও হচ্ছে কি আমাদের এইরকম, তুমি যদি পড়তেই থাকো ধুমাইয়া পড়ো, তোমার 100% এফোর্টের ভিতরে 100% এফোর্টে যদি শুভা গল্পে দিয়ে দাও, বাদ বাকিগুলো কি করবে, তোমাকে একবারে খেয়ে ফেলবে। তো আমার 100% এফোর্টের ভিতরে শুভা গল্পে আমি দিব 10%, বই প্রবাস বন্ধু আমি দিব 10%। তো এইভাবে হচ্ছে কি আমি তোমাদেরকে বলছি। সো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা। কোন চ্যাপ্টারের উপর ক্লাস হচ্ছে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।